अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমাদের 19 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে। সেখানে জ্ঞেয় তত্ত্ব আমরা আলোচনা করেছি। এখানে যে 6টি বিষয়ের বলা ছিল তার মধ্যে 4টি বলা হয়ে গেছে। সেটা হচ্ছে যে ক্ষেত্রজ্ঞ, জ্ঞান এবং জ্ঞেয়। জ্ঞান মানে জ্ঞানের সাধন। গত দিনে আমরা জ্ঞেয় তত্ত্ব, আত্মতত্ত্ব আলোচনা করেছি। এরপরে 2টি টপিক বাকি থাকে 6টি টপিকের মধ্যে, 6টি বিষয়ের মধ্যে। সেটা হচ্ছে যে প্রকৃতি ও পুরুষ। আজকে আমরা সেই আলোচনা করব। এই বই পড়তে পড়তে ফুটনোটে একটা বইয়ে পড়ছিলাম, খুব সুন্দর একটা শ্লোক, যে ব্রহ্মের স্বরূপ অনুভব হলে ভগবানের বিশ্বরূপ ও মায়ামাত্র বলে জানা যাবে। শ্লোকটির রেফারেন্স তথ্যসূত্র খুঁজে পাচ্ছি না, কিন্তু শ্লোকটা খুব সুন্দর। বলছেন, ইয়াদৃষ্টং বিশ্বরূপং মে মায়ামাত্রং তদেহি তেন ভ্রান্তৌ শ্রী কৌন্তেয় শাস্বরূপং বিচিন্তয়। বলছেন যে তুমি যে বিশ্বরূপ দেখেছো অর্জুন, সেটা আমার মায়া মাত্র। এটা দেখে তুমি ভ্রান্ত হয়েছো। তেন ভ্রান্তোসি কৌন্তেয়, হে কুন্তিপুত্র, স্বস্বরূপং বিচিন্তয়, নিজের স্বরূপ চিন্তা করো। সেটা আমরা জ্ঞেয় তত্ত্বে যে আলোচনা করেছি, সেখানে এই বিষয়টা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়েছে। এখন আজকে যে শ্লোকটা আমরা শুরু করব, সেই শ্লোকটি হচ্ছে 20 নম্বর শ্লোক। এটা তো আগেই বলেছিলাম যে একটি শ্লোক নিয়ে মতানৈক্য, মানে মতবিরোধ আছে, কেউ নেই কেউ নেয় না অর্জুনের প্রশ্নটা। সে অনুসারে 19 বা 20 এরকম সংখ্যা হবে। এটা 20 আমরা যেটা ফলো করছি। প্রকৃতিং পুরুষঞ্চৈব বিদ্যানাদি উভাবপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি, পুরুষ, এদের দুজনকে অনাদি বলে জানবে এবং তার বিকার এবং গুণগুলোকে, এই জগতে যেগুলো পাই আমরা, প্রকৃতি থেকে জাত, প্রকৃতি সম্ভবান বলে জানবে। এখন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, ক্ষেত্রজ্ঞের সময় করেছি, যে আমরা যা কিছু অনুভব করি, যা কিছু অনুভব করে, সবই হচ্ছে অবজেক্ট বা বিষয়। এখন ওই দৃশ্য আলোচনা করেছিলাম আমরা। মানে দৃশ্য আর দৃক শব্দের অর্থ আমরা ক্ষেত্রজ্ঞ ধরেছি, আর বাকি সব ক্ষেত্র। এটাই এখানে অন্যভাবে আছে পুরুষ এবং প্রকৃতি। এখানে পুরুষ মানে কিন্তু সেদিক থেকে নারী পুরুষ এই ব্যাপারটা নয়, কিন্তু আমরা সমাজে ভেদ করি নারী পুরুষ ভেদ, সেরকম নয়। এখানে পুরুষ মানে পুরুষও পুরুষ, নারীও পুরুষ, মানে চৈতন্য সত্তা, আমাদের যে প্রকৃত স্বরূপ, আমাদের যে সত্তা, এই পুরুষ সম্বন্ধে চৈতন্যকে বলা হচ্ছে, চৈতন্য তত্ত্বকে। আর অচেতন তত্ত্বকে বলা হচ্ছে প্রকৃতি। এখন শ্রীকৃষ্ণ করেছেন কি, সাংখ্যের এই তত্ত্ব গ্রহণ করেছেন, কিন্তু এখানেই থেমে থাকেননি, আরো এগিয়ে নিয়ে গিয়ে বেদান্তে এর সমন্বয় বা শেষ করেছেন, সমন্বয় সাধন করেছেন। অর্থাৎ পুরোপুরি সাংখ্য যে দর্শন, সেটাকে গ্রহণ করেননি। কারণ কেন করেননি আমরা যদি একটু আলোচনা করে দেখতে পাবো, যে সাংখ্যের মতে হচ্ছে পুরুষ অনেক, প্রত্যেক জীবাত্মা যাকে আমরা বলি অনেক আলাদা আলাদা এদের, এবং বাস্তব সত্তা আছে, কখনো এক হয়ে যাবে না, ভেদ থাকবে। অনেক দ্বৈতবাদের সঙ্গে মিলে যায় এগুলো। আবার বহুত্ববাদ বলা যেতে পারে। এছাড়া প্রকৃতির বাস্তব সত্তা আছে, অর্থাৎ পুরুষ এবং প্রকৃতির দুটি তত্ত্ব অনাদি তত্ত্ব, চিরদিন আলাদা থাকবে। কিন্তু বেদান্তে কি করছে, বেদান্ত বলছেন যে চৈতন্য সত্তা অনেক নয়, এক। ওই ক্ষেত্রজ্ঞান চামি মাংবিদ্যিক সর্বক্ষেত্রেষু ভারত, আমরা গীতাতেই পেয়েছি, এই অধ্যায় পেয়েছি, যে সচ্চিদানন্দ এক, তার সেই চৈতন্য বিভিন্ন মন বুদ্ধি যে অন্তঃকরণ শুদ্ধ, যেখানে ম্যাক্সিমাম শুদ্ধ ভাব পাওয়া যায়, সেখানে ম্যানিফেস্ট করে, সেখানে চিদাভাস দান করে, যেটা যার থেকে সৃষ্টিকার্য হচ্ছে। এবং আমরা পরে আলোচনা করবো, দেখবো যে ওই যে প্রকৃতি বলতে আমরা যা বুঝি তা অচেতন, কিন্তু চৈতন্যের আভাস, চিদাভাস, তার ফলে সচেতন হয়ে ওঠে এবং সৃষ্টি কার্য হতে থাকে, এটা বলা হয়। আর প্রকৃতির বাস্তব সত্তা আছে, এটা সাংখ্য বলছে। কিন্তু বেদান্ত বলছে না, প্রকৃতির বাস্তব সত্তা নেই। সেটা হচ্ছে কি, যে
এই মানে যেমন রজ্জু মানে দড়ি বিখ্যাত উদাহরণ, যেমন সাপ রূপে প্রতিভাত হয় সর্পরূপে, ঠিক তেমনি এই চৈতন্যই জড় রূপে প্রতিভাত হচ্ছে। যেমন স্বপ্নে, স্বপ্নে জগৎটা সত্য বলে মনে হচ্ছে, কিন্তু ঘুম ভেঙে গেলে জাগ্রত অবস্থায় জ্ঞান হলে যেমন বলা হয়, জ্ঞান অজ্ঞানের কথা বলা হয় বেদান্তে। তো অজ্ঞানের জন্য এই ডিফারেন্স দেখা যাচ্ছে, জ্ঞান হয়ে গেলে এগুলো থাকবে না, এর আলাদা কোনো অস্তিত্ব নেই পুরুষ এদের এই ভাষাতে, অর্থাৎ চৈতন্যকে ছেড়ে এর আলাদা কোনো সত্তা নেই। মানে এগুলো হচ্ছে অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স ইন কনসাসনেস, এটা হচ্ছে বেদান্তের বক্তব্য, আলাদা তত্ত্ব নয়। তাহলে তত্ত্ব একটাই, অদ্বৈত। সেখানে চৈতন্য সত্তায় আছে, দ্বিতীয় নেই, সেখানে বহু পুরুষও নেই, এবং প্রকৃতির আলাদা স্বতন্ত্র স্বাধীন সত্তা নেই। এই চৈতন্যের সত্তাতেই সত্তাবান। যেমন আগে আমরা উদাহরণ দিয়েছি আগের ক্লাসে, যে সমুদ্রের জলটাই হচ্ছে মুখ্য, এই জলই সমুদ্রের আকার নিচ্ছে বা ঢেউয়ের আকার নিচ্ছে, অর্থাৎ এই জলই ঈশ্বরের স্বরূপ পাচ্ছে অথবা জীবের স্বরূপ পাচ্ছে, স্বরূপে কোনো ভেদ নেই, এই এক তত্ত্বকে স্বীকার করে। হচ্ছে বেদান্তের সঙ্গে সাংখ্যের পার্থক্য এখানে। আর একটি পার্থক্য গুরুত্বপূর্ণ বলা হয় যে সাংখ্য দর্শনে ঈশ্বরকে মানা হচ্ছে নিরীশ্বর সাংখ্য, পরবর্তীকালে শেষশ্বর সাংখ্য বলা হয় অনেক সময়, যোগ দর্শন ওটা ফলো করে, কিন্তু সেখানে ঈশ্বর খুব একটা গুরুত্ব পায়নি। বেদান্তে কিন্তু ঈশ্বরের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আর এই ঈশ্বরের এই তত্ত্বকে গ্রহণ করা হয়। এইগুলো মোটামুটি মেজর পার্থক্য বেদান্তের সঙ্গে সাংখ্যের। শ্রীকৃষ্ণ বেদান্তকেই উপনিষদ যে তত্ত্ব সর্বপনিষদে গাবো সেটাকেই তিনি গ্রহণ করেছেন, তাই সব গ্রহণ করলেও আলাদা তত্ত্ব হিসেবে নিচ্ছেন না, বেদান্তের দৃষ্টিতে গ্রহণ করছে সবকিছুই, মানে পুরুষ প্রকৃতিকেও। সেখানে পুরুষকে ব্রহ্ম বলা যায় আর প্রকৃতিকে মায়া বলা যায়, মানে বলেন মায়া প্রকৃতিকে আলাদা করেনি, মায়া প্রকৃতি একই। এই প্রকৃতির বিকার মানে হচ্ছে যে 3 গুণ আমরা পরে পরে পাবো, এগুলো স্বীকার করা হয়েছে। এখানে যে শ্লোকটা আমরা আলোচনা করছি 20 নম্বর শ্লোক, সেখানে বলছে প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধি অনাদি ভবতি। এই দুটি হচ্ছে অনাদি, প্রকৃতি অনাদি, পুরুষও অনাদি। অনাদি কি রকম? অর্থাৎ অজ্ঞানের জন্য, প্রত্যেক অজ্ঞান যেমন কবে থেকে শুরু হয়েছে আমরা জানি না। যদি আমরা প্রশ্ন করি যে আমি একটা জানি না যে আমেরিকার কোন একটা জায়গায় কোন একটা পুকুরে কোন একটা জন্তু আছে, বা ফ্রান্সের কোন এক জায়গায় কোন একটা গাছ আছে, এই দুটো আমি জানি না। এখন প্রশ্ন করলাম কবে থেকে জানি না? কাল থেকে, পরশু থেকে? না, কবে থেকে জানি না বলতেই পারা যাবে না, সেই কারণে অনাদি। প্রকৃতি অর্থাৎ মায়া সেইভাবে অনাদি, অজ্ঞান, কবে থেকে বলা যায় না, এর কোনো আদি নেই, কিন্তু এর অন্ত আছে। কখন অন্ত? যখনই জ্ঞান হলো, জানলাম ফ্রান্সে গিয়ে হোক বা যে কোনো ভাবে হোক, বা আমেরিকা গিয়ে হোক যন্ত্রকে, বা ফ্রান্সে গিয়ে যে গাছটাকে জানা মাত্রই আমার জ্ঞান হয়ে গেল, জ্ঞান হয়ে গেলে অজ্ঞানটা থাকছে না, সেখানে শান্ত, দন্তস্ব শান্ত। অর্থাৎ প্রকৃতি বা মায়া বেদান্ত মতে, যেটা শ্রীকৃষ্ণ বলতে চাচ্ছেন, অনাদি, কিন্তু এদের অন্ত আছে। পুরুষ অর্থাৎ চৈতন্য ব্রহ্মসত্তা এই অনাদি এবং অনন্ত, এর শেষও নেই। কারণ বরং বরং আমরা জানি না, বরং না হয়ে আছে আমাদের কাছে, না বাচক। যখন জেনে যাও তখন আর না বাচক নয়, এর আদি অন্ত নেই। আসলে আদি অন্ত ব্যাপারটা সময়ের নিরিখে, তো সময়ের জন্মই তো হচ্ছে পরে, দেশ কাল নিমিত্ত, কাল সময়, তাই তারই তো জন্ম হচ্ছে অনেক পরে। সে কারণে পুরুষ প্রকৃতি দুটিকে অনাদি বলা হচ্ছে। এবং এই যে বিকার, এই জগৎ সংসার, পুরুষ প্রকৃতির সংঘাত মানে মিলনের ফলে যে জগৎ সৃষ্টি হচ্ছে, আমরা আগেও সংক্ষেপে আলোচনা করেছিলাম, ত্রয়োদশ অধ্যায়ে পেয়েছি, তো সরি ত্রয়োদশ অধ্যায়ে পেয়েছি প্লাস সপ্তম অধ্যায়ে পেয়েছি। তো এই যে বিকার সমূহ মানে হচ্ছে দেহ ইন্দ্রিয় ইত্যাদি যেগুলো আছে, নানান রকম যে সৃষ্টি হচ্ছে 3 গুণের মাধ্যমে, আর হচ্ছে কি গুণত্রয়, গুণাংশ, 3 গুণের যে পরিণাম, যে সুখ দুঃখ মোহ, এগুলো এ সবই হচ্ছে প্রকৃতি থেকে জন্মেছে। আমরা সপ্তম অধ্যায়ে পেয়েছিলাম পরা প্রকৃতি অপরা প্রকৃতি। এই পরা প্রকৃতি বলতে এই চৈতন্যকে ইঙ্গিত করা হয়েছে, অপরা প্রকৃতি বলতে এই অধ্যায়ে যে আলোচনা হচ্ছে প্রকৃতি, অচেতন জড় প্রকৃতি, তাকে ইঙ্গিত করা হচ্ছে। সেটা আমরা সপ্তম অধ্যায়ে পেয়েছি। এখানে সবটাকে নিয়ে একসঙ্গে আলোচনা করছেন যে প্রকৃতি এবং পুরুষ এই দুটি হচ্ছে অনাদি, এবং এই বিকার যেগুলো আমরা দেখতে পাই সবকিছু, এই দেহ ইন্দ্রিয় জগৎ সংসার যা কিছু আছে সেটা হচ্ছে প্রকৃতির থেকে জন্ম। 21 নম্বর শ্লোকে বলছেন
কার্যকরণ কর্তৃত্ব হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্ব হেতু উচ্চতে। কার্যকরণ মতান্তরে কারণও বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে করণকে গ্রহণ করা হচ্ছে। কার্য মানে হচ্ছে এই দেহ, প্রকৃতির কার্যই দেহ, এই যে ইন্দ্রিয় প্রকৃতি যেগুলো সব মিলিয়ে ইন্দ্রিয়গুলোকে করণ বলা হচ্ছে। এই দেহ হচ্ছে কার্য, আর দেহের যে ভোগের যে উপকরণ বা কর্মের যে উপকরণ, অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এগুলো হচ্ছে মানে প্রকৃতির জন্য, প্রকৃতির থেকে হেতু প্রকৃতির উচ্চতে, প্রকৃতির কর্তৃত্ব। অর্থাৎ এখানে প্রকৃতিকে আমরা কর্তা হিসাবে বা কর্তৃ হিসাবে পাচ্ছি, কর্তৃত্ব আছে। এটা কিন্তু স্বতন্ত্রভাবে পারে না, পুরুষের সংস্পর্শে আসলে তবেই প্রকৃতি চৈতন্য লাভ করে। অর্থাৎ এর চৈতন্য, প্রকৃতি যে চেতন কাজকর্ম করছে, হাত পা ইত্যাদি ইন্দ্রিয়গুলি, সেগুলো কিন্তু পুরুষের সান্নিধ্যে, চৈতন্যের স্পর্শে, চিদাভাসের সংস্পর্শে, আরো লোয়ার লেভেলে যদি বলা যায়। আর এটা হচ্ছে পুরুষের প্রকৃতির কর্তৃত্ব। ঠিক পরের অংশে বলছে, শ্লোকের দ্বিতীয় অংশে, দ্বিতীয় লাইনে বলছে পুরুষ সুখ দুঃখানাং ভোক্তৃত্বের হেতুর উচ্চতে। আর পুরুষ হচ্ছে কি, এই যে সুখ দুঃখ হচ্ছে তা ভোগ করছে, অর্থাৎ প্রকৃতি কাজ করছে আর পুরুষ ভোগ করছে সুখ দুঃখ প্রকৃতি। সেটা কি প্রকৃতির সান্নিধ্যে বসতই, তবেই সে ভোক্তা হতে পারছে, নাহলে ভোক্তা হতে পারবে না। তা নাহলে সে নির্গুণ, নিরাকার, নিষ্ক্রিয়, কোনো কাজের না, চৈতন্য। মানে বলা যেতে পারে ইলেকট্রিসিটি, এই যে আলোগুলো জ্বলছে, এটা আলোগুলো জ্বলছে দেখা যাচ্ছে কেন, ওই বাল্ব টাল্ব প্রভৃতি আছে বলি, বা ফ্যান আছে, এখন তো ঘুরছে না, তো এগুলো আছে, এগুলোর উপস্থিতিতেই আলো আছে বোঝা যাচ্ছে। তখনই আলোত্ব প্রকাশিত হচ্ছে প্রকৃতির জন্য, এই বাল্ব প্রভৃতির জন্য। ঠিক তেমনি প্রকৃতি আছে বলেই পুরুষের ভোক্তৃত্ব সম্পাদিত হচ্ছে, অর্থাৎ পুরুষকে ভোক্তা বলে জানা যাচ্ছে। ঠিক তেমনি হবে, শুধু বাল্ব আছে তাহলে তো কোনো কাজ হবে না, ফ্যানও ঘুরবে না। কেন না, কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই। তো বিদ্যুৎ যদি থাকে তখনই তার মধ্যে কর্তৃত্ব আছে, হয়তো ফ্যান ঘুরছে, তখনই বোঝা যাবে। এই পরস্পরের সহযোগিতায় একজন হচ্ছে একজন কর্তৃত্ব পাচ্ছে অর্থাৎ প্রকৃতি, আর একজন ভোক্তৃত্ব পাচ্ছে, সেটা হচ্ছে যে পুরুষ চৈতন্য। তো এই যে পরস্পরের ধর্ম ইন্টারচেঞ্জ হচ্ছে, এই নিয়ে অনেক বিস্তৃত আলোচনা আছে। আমরা সেই সমালোচনা বা আলোচনা, তর্ক বিতর্ক আমরা ওখানে যাচ্ছি না। সেখানে দেখানো হয়েছে যে পুরুষ এবং প্রকৃতির মিলন কোনোভাবে সম্ভব নয়, কারণ একটি জড় একটা চেতন কোনোদিন মিলতে পারে, কখনোই মিলতে পারে না। এটা অজ্ঞানবশত হচ্ছে, আর সেই অজ্ঞান দূর করাটাই খুব গুরুত্বপূর্ণ। তেষ্টস্য হেতুর অবিদ্যা, যোগ দর্শনে আছে, যোগসূত্রে। অবিদ্যার জন্য, অজ্ঞানের জন্য এই পুরুষ প্রকৃতির সংযোগ হয়েছে, আর সেই সংযোগ দূর হয়ে গেলেই বিবেক উৎপন্ন হবে, এবং তার থেকে এই পুরুষ মুক্ত হয়ে যাবে, প্রকৃতি আলাদা হয়ে যাবে। সাংখ্য মতে প্রকৃতি থেকে যাবে জগতে, কিন্তু কিন্তু বেদান্ত মতে প্রকৃতির তো অস্তিত্ব নেই, জাস্ট এটা অ্যাপিয়ার করছে এর মধ্যে। পরের শ্লোকে বলছেন পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণান গুণ সংঘর্ষ সদস্যজনী অনমসু। মানে পুরুষ প্রকৃতিস্থ হয়ে, এই যে একটু আগে ভোক্তার কথা বলে, পুরুষের ভোক্তৃত্ব কিভাবে হয়, যেমন ধরা যাক এই আকাশ, এই যে স্পেস আছে, জায়গাও বলা যেতে পারে, আকাশটা ভালো হয় উদাহরণ দিলে। এই যে জায়গাটা আছে, এই যে অফিসটা আছে যেখানে আমরা ক্লাস করছি, তো এই অফিসের জায়গাটায়, ফাঁকা জায়গায় কোনো কাজের ছিল না, কিন্তু যখনই এটাকে এনক্লোজ মানে মানে ঘিরে দেওয়া হলো দেওয়াল দিয়ে, তখন এটা কাজের যোগ্য হলো। মানে মানে কাজের, তার আগে কিন্তু কাজের না, মানে কাজের কোনো কাজের না, কোট আনকোট কাজের না, মানে ফাঁকা মাঠ, কোন কাজে লাগবে না। যখন এটা ঘিরে দেওয়া হলো, একটা ঘর হয়ে গেল, তখন সেটাকে ব্যবহার করা যাচ্ছে। চারিদিকে দেওয়াল দিলে সেই ফাঁকা জায়গা বা আকাশের কাজ হচ্ছে। ঠিক তেমনি শুধু পুরুষ বলে না, পুরুষ নিষ্কর্মা, অকর্মা, কোনো কাজ করে না। শিবের সঙ্গে শক্তির তুলনা করা হয়, শিব নির্গুণ পড়ে থাকে, কোনো গুণ নাই তার কপালে আগুন। ঈশ্বর পাঠানি মনে হয় আমরা পড়েছিলাম ওই, হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর পাঠানি যে পেয়েছিলাম আমরা কবিতাতে। তো পুরুষ হচ্ছে চৈতন্য সত্তা, কোনো কাজ করছে না, কিন্তু প্রকৃতির সংস্পর্শে এসে কাজ করছে, প্রকৃতির সংস্পর্শে এসে। যেমন একটা গান আছে না, যে কি আনন্দের কথা উমে শিবের মানে তোর কপালে কি ফিরেছে কপাল ক্রমে, অর্থাৎ পার্বতীকে বলছে তোর কপালে, মানে মায়ের সংস্পর্শে আসার জন্য এখন নাকি তিনি রাজা কাশীপুরে, অর্থাৎ কাশীতে, বেনারসে শিব মানে অ্যাক্টিভ হয়ে গেছে, মানে রাজা হয়েছে, সেটা প্রকৃতি মানে মায়ের জন্য। ঠিক তেমনি
এই প্রকৃতির জন্যই পুরুষ ভোক্তিত্ব পাচ্ছে, ভোক্তা হচ্ছে। যেমন করে ফাঁকা জায়গাটা ঘিরে দেওয়ার ফলে ব্যবহার হচ্ছে, কাজের যোগ্য হচ্ছে, তেমনি পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন যখন হচ্ছে, প্রকৃতিস্থ হলেই তখন ভোক্তা হচ্ছে। প্রকৃতিস্থ কথাটা সাবধান নিতে হবে। আমরা প্রকৃতিস্থ মানে কি বলি? স্বাভাবিক। কিন্তু বিচারের দিক থেকে যদি ভাবি, বেদান্তের দিক থেকে বা সাংখ্যের দিক থেকেও, এটা অস্বাভাবিক। মানে প্রকৃতিস্থ হওয়াটা হচ্ছে অপ্রকৃতিস্থ, অর্থাৎ নর্মাল নয়, ন্যাচারাল নয়। কারণ তার স্বরূপ হচ্ছে বদ্ধ নয়, অনাসক্ত, কিন্তু অসঙ্গ হয়ে পুরুষও বলা হয় বেদান্তে, উপনিষদে আছে। তো এখানে আসক্ত হয়ে পড়ছে, তার ফলে ভোক্তা, এই জ্ঞান লাভ, ভোক্তা এই শব্দটা তার মধ্যে আসছে। পুরুষ ও প্রকৃতিস্থই ভূমিতে প্রকৃতি যান গুণান, মানে প্রকৃতিস্থ হলেই তখন এই জগৎ সংসারের সঙ্গে লিপ্ত হয়ে প্রকৃতি জাত গুণ গুলো ভোগ করছে। আর সেই গুণগুলো কি আমরা চতুর্দশ অধ্যায়ে 14 নম্বর অধ্যায়ে বিস্তৃত আলোচনা করব, সুতরাং এখানে আলোচনা যাচ্ছি না। সত্য রজতম 3টে গুণ, এবং তার সেই গুণ থেকে নানান রকমের ভোগ, জগতের বস্তু হোক বা অন্তর্জগতের বস্তু হোক, বা বাহ্য জগতের বা অন্তর্জগতের। আর এই আসক্তির জন্য জগতের নানা রকম জন্ম হয়। পরের অংশে তাই বলছেন, কারণং গুণ সংজ্ঞাস্য সদস্য দিয়ানি জন্মসু। এই যে প্রকৃতিতে যে গুণ আছে, সত্য রজ তম ইত্যাদি যে গুণ, এই গুণের প্রতি আসক্তির জন্য নানা রকমের জন্ম হচ্ছে জীবের। যেমন সত্য গুণে দেবতার জন্ম হবে, রজগুণে হলে পরে মনুষ্য জন্ম, তমগুণে পশু জন্ম। এই মানে অর্থাৎ তমগুণের যে বিকার, যার অ্যাক্টিভিটিস গুলো আছে, তার ব্যবহার, আচরণ, কাজকর্ম ইত্যাদির দ্বারা, কর্মের দ্বারা আর কি অ্যাকচুয়ালি। তো ওই গুণের দ্বারা আসক্তি সেইভাবে কর্ম করবে। তো বিভিন্ন রকমের সদস্য জনি জন্ম, অর্থাৎ বিভিন্ন রকমের জন্ম তার হবে। এটা হচ্ছে বক্তব্য। অর্থাৎ পুরুষ প্রকৃতিস্থ হচ্ছে, প্রকৃতিস্থ হয়ে নানা রকম ভোগ করছে, ভোগ করতে গিয়ে ভোগের যে তার বিষয়, সেটা সত্য রজনা তম কি গুণ, সেই গুণ অনুসারে আসক্তি হচ্ছে, তার ফলে বারবার জন্মাচ্ছে, ঘুরছে ফিরছে। 23 নম্বর শ্লোকে বলছেন, উপদ্রষ্টা অনুমন্ত চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মীতি চাপ্যুক্ত দেহিস্মিন পুরুষ পর। এটাকে বলা যায় ওই যেমন ক্ষেত্রজ্ঞ চাপি মাংবিদ্যি সর্ব ক্ষেত্র সুভারত, মহাবাক্যের মতো। এটাও তাই, মহাবাক্যের মতো। মহাবাক্য কি? আমরা আগের দিন বলেছি যে জীব এবং ব্রহ্মের ঐক্য যেখানে ঘোষণা করা হচ্ছে যে বাক্যে, সেই বাক্যকে বলা হয় মহাবাক্য, সাধারণ বাক্য নয়। এখন কয়েকটা বৈশিষ্ট্য এখানে আছে। উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, পরমাত্মা এবং পর। দেহে অস্মিন পুরুষ পর, এই দেহে, আমাদের প্রত্যেকের দেহে যে চৈতন্য, যে পর, শ্রেষ্ঠ। পর শ্রেষ্ঠ মানে তার কোনো সীমা, মানে সীমা নেই, সীমাবদ্ধতা নেই, নট লিমিটেড বাই এনিথিং, কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ নয়। সে আকাশের উদাহরণটা আবার আমরা আলোচনা করতে পারি। যেমন আমরা কি বলি যে এই অফিস ঘরের মধ্যে জায়গা আছে, স্পেস আছে, তাই তো, আকাশ। আমরা যদি একটু দেখি না, বাইরেও আছে। অফিসটা খুললে এই মাঠের পিছন দিকে যে মাঠ আছে, সেখানেও অফিস, সেখানেও জায়গা আছে, স্পেস আছে। আর একটু বিস্তৃত আকার যদি ভাবি, দেখবো কি না, এই জায়গাতে অফিসটা আছে। আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আমরা ভাবে কি যে অফিসে জায়গা আছে, ঘরে জায়গা আছে, কিন্তু বাস্তবে যদি খুব ডিপলি ভাবি, মানে খুব ডিপলি ভাবতে হবে না, একটু ভাবলেই হবে যে জায়গার মধ্যে অফিসটা আছে। ঠিক তেমনি আমরা প্রথমে ভাবে কি এই শরীর মনের মধ্যে আত্মা বা চৈতন্য আছে, এবং এর বাইরেও আছে, জানি না হয়তো আমরা। বেদান্তের বক্তব্য হচ্ছে না না, চৈতন্যের মধ্যেই এই দেহ মন, এই প্রকৃতি, এই জগতের যা কিছু সবকিছু চৈতন্যের মধ্যে আছে, সচ্চিদানন্দের মধ্যে আছে। যেমন ঘুমের সময় স্বপ্নের মধ্যেই আমার গোটা জগৎটা আছে, আর সেই স্বপ্নটা কোথায় আছে? আমার মনে, অর্থাৎ আমার মধ্যে। আমি চৈতন্য দিচ্ছি, চৈতন্য ইলেকট্রিসিটির মতো সাপোর্ট আছে বলে জগৎ, স্বপ্ন জগৎটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার মধ্যে সব আছে। সেই কারণে এই যে পুরুষ বা চৈতন্য শ্রেষ্ঠ, কোন লিমিটেশন নেই, সর্বত্র চৈতন্য বিরাজ করছে। সেই চৈতন্যের মধ্যেই এই জগৎ সংসার ভাসছে। স্বামী বিবেকানন্দ একটা কবিতা আছে, ওঠে ভাসে ডোবে পুনঃ, মানে এই বিশ্বপ্রকৃতি ছায়া সম উঠছে, ভাসছে, ডুবছে। এই ধরনের সুন্দর নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, সেখানে সুন্দর সৃষ্টিতত্ত্ব নিয়ে আলোচনা করছেন, যাচ্ছি না ওই কবিতা আলোচনায়। এরপর হচ্ছে উপদেষ্টা, উপদেষ্টা অনুমানতা। উপদেষ্টা হচ্ছে মানে
এই যে লাইটের উদাহরণ যদি দেওয়া যায়, উপদেশটা মানে ওই বাল্বটা নয়, যে বাল্বগুলো জ্বলছে উপরে বাল্ব নয়, মানে এই যে আলো, আলোর জন্য দেখা যাচ্ছে, আঙুল দেখা যাচ্ছে, এই স্ক্রিন দেখা যাচ্ছে, এই আলোটা কাছে থেকে বস্তুকে প্রকাশ করছে, মানে সান্নিধ্যে, মানে ক্লোজ উইটনেস, প্রক্সিমেট ইলুমিনেটর বলা যেতে পারে, মানে খুব কাছে থেকে চৈতন্যকে প্রকাশিত করছে। যেমন আলো, যেমন এই বইটাকে প্রকাশিত করছে আলোর সঙ্গে সঙ্গে, কিন্তু আলোর কাছেই আছে, লেগে আছে, বাল্ব নয় কিন্তু আলো। ঠিক তেমনি চৈতন্য আমাদের প্রত্যেক কোষে কোষে আছে, সেল, সেইখানে সেই কোষ বা সেল সব জীবন্ত। এই হচ্ছে উপদেশটা, অথচ কোনো কিছুর দ্বারা লিপ্ত হয়ে যাচ্ছে না, কাছে থেকে প্রকাশিত করছে ঠিকই, কিন্তু কোনো কিছুর সঙ্গে তার যোগ নেই, মানে বিচারের দৃষ্টিতে। উপদেশটা অনুমানতা, অনুমানটা হচ্ছে কি, যে এই যে ইলেকট্রিসিটি বলছিলাম আমরা, ইলেকট্রিসিটি জন্যই ফ্যান চলছে, বা আমরা জানি ফ্যান চলে বা বাল্ব জ্বলে। এখন ইলেকট্রিসিটি বলছে না যে ফ্যান তুমি ঘোরো বা বাল্ব তুমি জ্বলো, ইলেকট্রিসিটি বলছে না, বিদ্যুৎ বলছে না যে ফ্যান ঘোরো বা লাইট জ্বলো, বাল্ব তুমি জ্বলে ওঠো। কিন্তু এর থাকার জন্যই কিন্তু এই ফ্যান ঘুরছে এবং লাইট জ্বলছে, এ না থাকলে কিন্তু হবে না। এ কিন্তু কর্তা নয়, অ্যাক্টিভ, মানে যুক্ত হচ্ছে না কোনোভাবে, কোনো কিছুর সঙ্গে যুক্ত হচ্ছে না। সে ভালো মন্দ খারাপ সবকিছুর সঙ্গে, সবকিছুকেই প্রকাশ করবে। ফ্যান যেমনই হোক, ইলেকট্রিসিটি পেলে, যদি ফ্যান যদি ফাংশনাল সিচুয়েশনে থাকে, ফ্যান ঘুরবে। বাল্ব যদি ফিলামেন্ট প্রভৃতি সব ফুলফিল করে, যদি কন্ডিশন ফুলফিল করে, তো সে তার কাজ করবে। কিন্তু আবার ইলেকট্রিসিটি না থাকলে চলবে না। ঠিক তেমনি এর উপস্থিতিতে, এই প্রকৃতি তার কাজ করতে পারে, জগৎ সংসার চলে, আমরা জীবিত থাকি। তাই অনুমানতা, পুরুষ বা চৈতন্য হচ্ছে অনুমানতা। এটা কেনোপনিষদে সুন্দর আছে। যখন প্রশ্ন করা হচ্ছে, ঋষি প্রশ্ন করছেন, ওম কেনে শীতং পততি পেশিতং মনঃ কেন প্রাণ প্রথম প্রীতি যুক্ত কেনে শীতং ওয়াচিমং বদন্তি চক্ষুসূত্রং কৌ দেব জনক্তি। মানে কার দ্বারা প্রেরিত হয়ে মন, প্রাণ, তারপর মানে বাচম, মানে হচ্ছে কথাবার্তা, যে কথা বলে জীব, চক্ষু সত্রং, চোখ কান, এরা কার উপস্থিতিতে, কার দ্বারা প্রেরিত হচ্ছে, প্রেষিতং দেব, মানে কোন সাইনিং গড, মানে দেবতা, দিব দেবতা দ্বারা যুক্ত হয়ে এগুলো এরা অ্যাক্টিভ হচ্ছে, প্রেরিত হচ্ছে, কাজ করছে। মানে চোখ, কেন চোখ, কার জন্য চোখ, চোখের মানে গুণ পাচ্ছে, মানে দেখার ক্ষমতা পাচ্ছে। তারই উত্তর পরে শ্লোকে দিয়েছেন উপনিষদে ঋষি, সত্যস্য সত্যং মনসো মনোয়াত বাচঃ বাচং সৌ প্রাণস্য প্রাণ চক্ষুশ্চক্ষুরতিমুচ্চ ধীরা প্রত্যাস্মাদলে কদমিতা ভবন্তি। এই চৈতন্য দিকে ইঙ্গিত করে বলছেন। আমরা উপনিষদের ডিটেলস আলোচনা যাবো না, যে সত্যের সত্য অর্থাৎ কি চৈতন্য, মনসা মন, মনেরও মন কি চৈতন্য, চৈতন্যের জন্যই মনের মনত্ব। যদি চৈতন্য না থাকে, মন থাকলে বা কি না থাকলে বা কি কাজ করবে না। লাইট না থাকলে, যেমন ইলেকট্রিসিটি না থাকলে যেমন লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না, তার ফ্যান থাকারও বাকি না থাকে। ফ্যান ফ্যান এই কারণে, ফ্যান যেহেতু চলে, না চলে সেটাকে ফ্যান বলা যাবে না। লাইট কারণ জ্বলে, সে কারণে সে লাইট, তারা লাইট তো থাকবে না। তিনি সত্য, সে সত্য, সেরকম। তো শ্রীকৃষ্ণ করছেন কি, একটা শব্দের মধ্যে এটা বলতেন, অনুমানতা, এক শব্দে। সে কিন্তু ভালো মন্দ সবকিছুকে প্রকাশ করবে, এমন নয় যে খারাপ কাজ করছে দেখাবে না, সে তার সঙ্গে লিপ্ত হবে না, সবকিছুই প্রকাশ করবে। এরপর হচ্ছে ভর্তা। ভর্তা মানে সে ভরণ করে। আমরা আগেই আলোচনা করছিলাম প্রকৃতির সম্বন্ধে বলতে গিয়ে, যে প্রকৃতির নিজস্ব কোনো অস্তিত্ব নেই, ওই স্বপ্নের মতো অজ্ঞানের জন্য প্রকাশিত হচ্ছে মিথ্যা। ওর অস্তিত্ব হচ্ছে কি, ওই এর উপর নির্ভর করছে। যেমন আংটি, আগের ক্লাসে আমরা বলেছি, আংটি বা মালা বা বালা, এরা নির্ভর করছে কার উপরে, সোনার উপরে। সোনা না থাকলে, বা ঘটপট মানে মাটির উপর নির্ভর করছে, যদি মাটি না থাকে, এই মাটির ঘট, বিভিন্ন রকমের পাত্র থাকবে না। তেমনি প্রকৃতির বা হ্যাঁ, প্রকৃতির যে অস্তিত্ব নির্ভর করছে, তার অস্তিত্ব হচ্ছে কার উপর নির্ভর করছে, পুরুষের উপরে। সেখানে সাস্টেইনার বা মানে ভর্তা, ভরণ করছে এই চৈতন্য। ভোক্তার আলোচনা আমরা আগে করলাম, যে অজ্ঞ ব্যক্তির দৃষ্টিতে তিনি ভোক্তা, কারণ পুরুষ প্রকৃতির সংযোগের ফলে পরস্পরের গুণ আদান প্রদান হচ্ছে। চৈতন্যের গুণ প্রকৃতি আছে, প্রকৃতির গুণ চৈতন্য আসছে। যেমন একটা স্ফটিকের সামনে যদি জবা ফুল দেখা যায়, যে উদাহরণটা দেওয়া হয় খুব, তাতে লাল দেখাবে স্ফটিকটা, বা নীল যদি অপরাজিত রাখি তাহলে নীল দেখাবে, আসলে কোনো রং নেই।
ঠিক তেমনি পুরুষ ভোক্তা নন, কিন্তু এই প্রকৃতির সংস্পর্শে আসার ফলে তাকে ভোক্তা বলে মনে হচ্ছে। এটা অজ্ঞানের জন্য, জ্ঞানের দৃষ্টিতে কিন্তু ভোক্তা টক্তা কেউ নয়। মহেশ্বর, পরমাত্মা, পরমাত্মা মহেশ্বর মানে ঈশ্বরকে বলা হচ্ছে, মহান ঈশ্বর। পরমাত্মা কেন বলা হচ্ছে, এখানেই হচ্ছে ভাষ্যকার টিকাকার আলোচনা করছেন যে এই পরমাত্মা হচ্ছে এই দেহের মধ্যে আছে। সেটা কি, এই প্রকৃতি, এই যে ঘরগুলো, যেমন আকাশের উদাহরণ দেওয়া হলো, এই যে এগুলো যদি ভেঙে দেওয়া যায় তাহলে আকাশই থাকে। তেমনি আমরা যে জীব, আমরা জীব কেন, আমরা এই প্রকৃতির সৃষ্টি যে দেহ মন বুদ্ধি তার দ্বারা আলাদা হয়ে আছে। যে গুণ, অ্যাট্রিবিউটস, এই গুণ, এই দেহ যদি বাদ দেওয়া যায় তাহলে আমি পরমাত্মা, আমার যে স্বরূপ। যদি সমুদ্রের সমুদ্রত্ব, জলের ঢেউয়ের ঢেউত্ব যদি সরিয়ে দেওয়া যায়, শুধু জল থাকবে। যেমন মালা বা বালা, এই ফর্মগুলো নাম রূপ যদি তুলে দেওয়া হয় তাহলে সোনাই থাকবে। তেমনি জীব এবং পরমাত্মার মধ্যে ভেদ এই প্রকৃতির জন্য হচ্ছে। প্রকৃতিকে সরিয়ে দিলে পরে স্বস্বরূপে জীবের সঙ্গে আত্মার বা পরমাত্মার কোনো ভেদ নেই। সেই দিক থেকে শ্রীকৃষ্ণ কি বলছেন, পরমাত্মা ইতি উচ্চতে, পরমাত্মা ইতি উক্তা, মানে পরমাত্মা বলা হচ্ছে, পরমাত্মা ইতি চাপি উক্ত দেহস্মিন পুরুষ বড়, তাকে পরমাত্মা স্বরূপ বলা হচ্ছে, তাকে চৈতন্যকে, কোনো ভেদ নেই। এই যে জীব ব্রহ্মের ঐক্যের কথা এখানে বললেন। আর তখনই সেই দৃষ্টিতে বলা যায় না, সেই যে নির্বাণ ষটকম আছে, নামে দেশ রাগৌ নামে লোভ মোহ মদৌ নৈব মাশ্চর্য ভাব না ধর্ম না চার্থ না কামৌ না মোক্ষ চিদানন্দ রূপ শিবহম শিবহম। এই শিবহম কিন্তু ওই জটাধারী শিবের সঙ্গে এক নয়, কিন্তু সৃষ্টি স্থিতি বলা করছে শিবের সঙ্গে এক নয়। শিবের স্বরূপের দিক থেকে সমুদ্রের সঙ্গে ঢেউ এক নয়, কিন্তু জলের দিক থেকে সমুদ্রের ঢেউ এক, এই দিক থেকে। আর এটাকে যে জানে, এই যে ভেদ জ্ঞান, অর্থাৎ জ্ঞানী যে, তার এই জন্ম মৃত্যুর যে চক্র তাতে আর ঘুরতে হয় না। সেটাই পরের শ্লোকে বলছেন, ইয়ং ব্যক্তি পুরুষং প্রকৃতিঞ্চ গুণৈশ সর্বথা বর্তমানপি নস্য ভূয়পি জায়তে। যে যার এই বিবেক জ্ঞান হয়েছে, সর্বথা বর্তমানপি, যে কোনো অবস্থায় থাকুন না কেন, যে কোনো ভূমিকায় সে পালন করুক না কেন, সে কিন্তু মুক্ত, এই জ্ঞান যদি হয়ে থাকে তাই। কারণ আমরা জন্মমাত্রই কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে যাই। জন্মমাত্রই বাবা মা আছে, তার সাথে আমি সন্তান হয়ে গেলাম। এবার আমি যদি মানুষের সঙ্গে মিশি, তাহলে কারো 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 কাকি, মাসি, পিসি, দাদা, বোন, জ্যাঠামশাই, তারপরে বিবাহের পর স্ত্রী বা স্বামী, তারপর সন্তানাদি হলে পিতা বা মাতা, এই নানান রকম ভূমিকায় আমাদের চলতে থাকে। প্রত্যেকটা ভূমিকায় থাক, তারপরে আবার সামাজিক দিক থেকে পজিশন পাই, সেই ভূমিগুলোই আমার বিভিন্ন রকমের রোল প্লে করতে হয়। এই রোল প্লেইং প্রচুর আমাদের আছে, সব রকম ভাবে চলতে থাকে। তো এগুলোকে চেঞ্জ করার দরকার নেই, এটা এরকমই থাকবে। অর্থাৎ যে অবস্থায় থাকে না কেন অন্তরকে চেঞ্জ করা যায়, সেটাই এখানে বলছেন। সর্বথা বর্তমান আপনি যে কোনো অবস্থায় থাকুন না কেন জীব, তার যদি এই জ্ঞান হয়ে যায়, এই প্রকৃতি এবং পুরুষের ভেদ বুদ্ধি যদি হয়, চৈতন্য এবং জড়ের যদি ভেদ বুদ্ধি তৈরি হয়ে যায়, জ্ঞান যদি হয়, এবং ব্যক্তি পুরুষং প্রকৃতিঞ্চ গুণই সহ, পুরুষ প্রকৃতি এবং প্রকৃতির গুণ, মানে গুণগুলোই প্রকৃতি বলা হয় একদিক থেকে, তখন তার আর জন্ম হয় না, অর্থাৎ জ্ঞান হয়ে গেলে। চেঞ্জটা ভিতরের দিক থেকে হবে, বাইরের কোনো পরিবর্তন হবে না, যে কারণ বাইরের পরিবর্তন দরকারও নেই। কি চেঞ্জ করবে? একটি ঘটনা এরকম মনে পড়ছে, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যে যদি জানতাম যে জগৎটা সত্যি, তাহলে আমার পুকুরটা সোনা দিয়ে বানিয়ে দিতাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই জগৎটা তো সত্য নয়, এই জাগতিক উন্নতির জন্য তাদের চেষ্টা থাকে না। যদি করে সেটা অন্যের জন্য করতে পারে, কিন্তু নিজের দৃষ্টিতে কোনো সাংসারিক উন্নতি, জাগতিক উন্নতির চেষ্টা তারা করে না। কারণ তারা প্রমোশনের চেষ্টা করে না, এখনকার ল্যাঙ্গুয়েজে বলতে গেলে। কেন করে না? কারণ জানে যে আমি রাজাই হই, ভিখারি হই, অন্তরের দিক থেকে চিরদিন রাজার রাজা, ওই রকমই থাকবে। তো এটা কিন্তু খুব সাবধানে গ্রহণ করতে হবে। এটা ওই জ্ঞানী পুরুষের জন্য বলা হয়। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিতেন যে একজন জেলে গেছে, জেল থেকে ফিরে এসে কেরানি, সে কি ধীরে ধীরে নাচবে? কেরানিগিরি করবে। তেমনি জ্ঞানী ব্যক্তি জ্ঞান হওয়ার পর তার আর কি চেঞ্জ হবে? তার চেঞ্জ হবে কি, তার জ্ঞান হবে, শান্তি হবে, আনন্দ হবে, যেগুলো বলা হয় সবগুলোই হবে, শোক মোহ দূর হয়ে যাবে। কিন্তু জাগতিক দিক থেকে তার কোনো খুব একটা চেঞ্জ দেখা যাবে না। যেখানে মানে ওই শ্রী মাও বলছেন যে তার কি চারটে হাত পা হবে, তা হবে না, জ্ঞান চৈতন্য লাভ হবে। এই সংসারে সবই একই থাকবে, কিন্তু তার মধ্যে
এই চেঞ্জ গুলো হবে না। আর আলটিমেটলি পরে যেটা হবে লোকান্তরের দিক থেকে বা পরলোকের দিক থেকে, তার আর পুনর্জন্ম হবে না, কারণ তার এখানে জ্ঞান হয়ে যাচ্ছে। সর্বথা বর্তমান আপনি ন স ভূয় অভিজায়াতে স্বর্গে না অভিজায়াতে, মানে সৃষ্টিকালে জন্মায় না, পরে পাবো আমরা প্রলয়ে না ব্যথন্তি চ। এরপরে এই অবস্থা উপলব্ধির জন্য, এই যে সর্বথা বর্তমানে যে করতে চাই, এর জন্য উপায় আছে। উপায়গুলো দুটি শ্লোকে বলছেন। কি বলছেন? ধ্যানাত্মনি পশ্যন্তি কেচিদ আত্মনাত্মা কেচিদ আত্মনাম আত্মনা অন্য সংখ্যেন যোগেন কর্ম যোগেন চাপরে অন্য তেম অজানন্ত শ্রুতন্যেব উপাসতে তেপি চাতি তরন্ত এবং মৃত্যুং শ্রুতি পারায়ণাহ। এই যে জ্ঞান যে হবে, পুরুষ প্রকৃতির যে ভেদ জ্ঞান হবে বা আত্মজ্ঞান হবে, ব্রহ্মজ্ঞান হবে, বা এই যে অতিতরন্তি মৃত্যুং শ্রুতি পারায়ণা, এটা হবে কিভাবে হবে? আত্মজ্ঞান হবে। তার উপায়গুলো কি? চারটে উপায়ের কথা অনেকে বলা হয়, যেটা চারটে যোগের কথা বলা হচ্ছে, কেউ কেউ বলে, কেউ কেউ বলে না 4 রকম পদ্ধতির কথা বলা হচ্ছে। এই যে পুরুষ প্রকৃতির যে ভেদ নেই, এটা অজ্ঞান বলে দেয়। অর্থাৎ আমি নিজেকে দেহ ভাবি, আমি নিজেকে মন ভাবি, কিন্তু দেহ মন বুদ্ধি যা কিছু আছে, এই দৃশ্য এগুলো আলাদা। এটা এই ভেদ বুদ্ধি হওয়া দরকার। এই ভেদ বুদ্ধি না হওয়ার কারণ হচ্ছে অবিদ্যা, অজ্ঞান। সেটা যোগসূত্রেও, মানে সাংখ্যের উপরে অনেকটা প্রতিষ্ঠিত বলা হয় যোগ দর্শনকে, সেখানেও যোগসূত্রে আছে তেস্য হেতুর অবিদ্যা। কিন্তু অবিদ্যা দূর করার জন্য কি করতে হয়? যে এই যে সংযোগ, প্রকৃতি পুরুষের সংযোগের ফলে যে সৃষ্টি চলছে এবং বদ্ধ হয়েছে জীব, পুরুষটি বদ্ধ হয়েছে, সেটা দূর করতে কি করতে হবে? যে এর মধ্যে বিবেক জ্ঞান হতে হবে। তদ অভাবাত সংযোগ অভাব হানং দৃশ্যে কৈবল্যম। পরে সূত্রে বলেছেন যে এই অবিদ্যা যদি না থাকে, অজ্ঞান যদি না থাকে, তাহলে কি সংযোগ থাকবে না প্রকৃতি পুরুষের। আর সে সংযোগ হয়ে গেলেই দৃশ্যের, মানে দ্রষ্টার মুক্তি লাভ হবে। এই শ্লোকের ব্যাখ্যাতেই স্বামী বিবেকানন্দ খুব সুন্দর বলেছেন। রাজযোগ, তার যে বই আছে, মূল ইংরেজিতে আছে, ইংরেজিতেই পড়ি খানিকটা। According to yoga philosophy, it is through ignorance that the soul has been joined with nature. The aim is to get rid of nature's control over us. That is the goal of all religions. এরপরে বিখ্যাত জায়গাটা আছে, each soul is potentially divine. The goal is to manifest its divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. This is the whole of religion. অর্থাৎ যোগ দর্শন অনুসারে বা সাংখ্য অনুসারে অজ্ঞানী হচ্ছে প্রকৃতির সঙ্গে পুরুষকে বদ্ধ করেছে। তা এম কি, লক্ষ্য কি? গেট রিড অফ নেচার্স কন্ট্রোল ওভার আস, অর্থাৎ প্রকৃতির বাইরে যেতে হবে, বদ্ধ হয়ে আছে আমরা, এখান থেকে বেরোয় যেতে হবে। স্বামীজি বলছেন এটা হচ্ছে সমস্ত ধর্মের লক্ষ্য, যেভাবে প্রেজেন্ট করুন না কেন। দ্যাট ইজ দ্য গোল অফ অল রিলিজিয়ান্স। আর এই তো বিখ্যাত আছে যে ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, প্রত্যেক জীব পোটেনশিয়ালি ডিভাইন, অর্থাৎ পুরুষ। সাংখ্য অনুসারে যদি বলি, পুরুষ চৈতন্য সত্তা, এবং সেটাকেই ম্যানিফেস্ট করতে হবে। সেটার জন্যই আমাদের অন্তঃপ্রকৃতি বহিঃপ্রকৃতিকে কন্ট্রোলের কথা বলা হচ্ছে, সেটা স্বামীজি বলছেন। আর সেটা করতে গেলে এই 4 যোগের মাধ্যমে আমরা করতে পারি। বাকি যেভাবে করুক না কেন, কারণ স্বামীজি পরে বলছেন যে মত, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির, ক্রিয়াকলাপ সব বাহ্য অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই আত্মতত্ত্বকে জানা, আত্মতত্ত্বকে জানলেই তখনই ওই অবস্থা হবে। সর্বথা বর্তমানে ন স ভূয় অভিজায়াতে, সেখানে ওই ধ্যানাত্মনি পশ্যন্তি, অর্থাৎ ধ্যানের দ্বারা, যেটা আমরা প্রধানত 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করেছি। সাংখ্যেন যোগেন 2য় অধ্যায় আছে, 4র্থ 5ম একটু একটু করে আছে। সাংখ্য মানে জ্ঞান যোগের কথা বলা হয়। কর্মযোগ যেটা 3য় 4র্থ 2য় অধ্যায় কিছুর অংশ পেয়েছি আমরা, 5ম অধ্যায় পেয়েছি। তারপর তো 7ম থেকে 12শ অধ্যায় পর্যন্ত, 12 অধ্যায় পর্যন্ত তো পেয়েছি একদম ভক্তির, একদম মানে একদম ভরপুর ভক্তির তত্ত্ব পেয়েছি আমরা, ভরপুর পেয়েছি। তো এই সুত্তা অন্যের কাছে শুনে, যারা জ্ঞান কর্ম বা ধ্যানের মাধ্যমে চায় না, সেটা 26 নম্বর শ্লোকে বলছেন যে অন্যতে এবং অজানন্ত সুত্তন্যে উপাসতে, অন্যের কাছে শুনে ভগবানের উপাসনা করে। এটা কেউ কেউ বলে যে এই যে জওয়ালার পুত্র যে সত্যকাম আছে, তিনি গুরুর কাছে শুনে যে 400 গুরু নিয়ে গেলেন, যে 1000 হলে ফিরে আসবে। সত্যকাম চলে গেলেন, গুরু চড়াতে ফিরছেন, ঘুরছেন, যখন 1000 পূর্ণ হয়ে গেলে ফিরে আসছেন, সেই সময় হংস থেকে শুরু করে মদগু, একটা পক্ষী বিশেষ, তারপর অগ্নি, বিভিন্ন জন তাকে আত্মতত্ত্বের উপদেশ দেয়। 1 পাদ 2 পাদ, বিভিন্ন কোয়ার্টার মানে পাদ উপদেশ দেয় ব্রহ্মতত্ত্বের। এই শুনে শুনে তার জ্ঞান হয়েছিল। শঙ্করাচার্য এক শিষ্য ছিলেন, সম্ভবত ত্রটকাচার্য, আমরা মনে করছি না,
তো ওর সেরকম পাণ্ডিত্য বা বিদ্যা বুদ্ধি ছিল না, তো অন্য শিষ্যরা অন্য চোখে দেখতো। গুরু কৃপায় তারও জ্ঞান হয়ে গেল, তখন অন্য শিষ্যদের অহংকার চূর্ণ হলো। তো এই অন্যের কাছে শুনে আমরা কেউ কেউ এই শ্লোকটা এইভাবে বলে যে এই শোনা মানে গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়ে বা গুরুদেবের কাছ থেকে কৃপা পেয়ে প্রার্থনা, সাধন ভজন প্রভৃতি একটা ভক্তি পথের মাধ্যমে ভগবান লাভ হয় এবং ক্রমে আত্মজ্ঞান লাভ হয়। এই ব্যাখ্যা অনেকে দিয়ে থাকেন 26 নম্বর শ্লোকে, 26 নম্বর শ্লোকে। 27 নম্বর শ্লোকে বলছেন যে এই যা কিছু জগৎ সংসারে হচ্ছে সবই কিন্তু ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগে, যাবৎ সঞ্জায়তে কিঞ্চিৎ সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র সংযোগ তদ্বিদ্ধি ভারতর্ষভ। এটা আমরা আগেই আলোচনা করলাম যে সত্যং মানে মানে এটা সত্য মানে সত্য গুণ নয়, এখানে সত্য মানে যা কিছু অস্তিত্বশীল সত্য, যা সত্তা আছে, স্থাবর জঙ্গম চল এবং অচল, সেটা হচ্ছে কি ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে। আর এই আগেই বলেছি এই সংযোগ সম্ভব নয়, কারণ এটা সুন্দর ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্য এই অধ্যাস ভাষ্যে। যুষ্মদ আসমায়ত প্রত্যয় গোচর অহমিদম অমিদম, মানে আমার কিন্তু খুব বিরুদ্ধ দুটোই। মানে বিরুদ্ধ কেন? তমপ্রকাশবৎ মানে আলো অন্ধকারের মতো, মানে চৈতন্য এবং যে মিথ্যা স্বরূপ যে প্রকৃতি, এর মিলন কখনোই সম্ভব নয়। পরস্পরের মিলনের যে তাদাত্ম্য অধ্যাস, এটা অধ্যাস অর্থাৎ ভুল, কখনোই মিলবে না। কিন্তু এই ভুলেই এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, এই জ্ঞান হলেই জগৎ সংসার চলে যাবে। যেমন স্বপ্ন ভেঙে গেলে আমার স্বরূপ আমি ফিরে পাবো, স্বপ্নে দেখছি, কিন্তু অস্তিত্বকে কে দিচ্ছে, সাধন করছে কে? আমার অস্তিত্বই, যে স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু স্বপ্নের জন্য নিজেকে আইডেন্টিফাই করে সুখ দুঃখ কষ্ট ইত্যাদি যা পাচ্ছি, কিন্তু আবার এই স্বপ্ন থেকে যখন ফিরে আসবো, একটু পার্থক্য আছে। স্বপ্নে কি হয়, স্বপ্ন ফিরে আসার পর আমরা ওই স্বপ্ন আর খুঁজে পাই না, কোনোভাবেই খুঁজে পাই না। প্রচুর টাকা দিলে আমরা ওই সোনার স্বপ্ন পাবো না, বা প্রচুর টাকা দিলেও খারাপ স্বপ্নও পাবো না, কোনোটাই আর একই স্বপ্ন আর আমরা পাই না। কিন্তু জ্ঞানের ক্ষেত্রে কি পার্থক্য কি, যে আত্মজ্ঞানের পরে জগৎ সংসার ফিরে আসবে, কিন্তু তার মধ্যে এই যে পুরুষ প্রকৃতির যে বিবেকটা তার থাকবে, অর্থাৎ জীবনমুক্ত অবস্থা যাকে বলা হচ্ছে। তিনি জগৎ সংসার দেখলেও কোনো কিছুর প্রতি আসক্ত হবেন না, তিনি মিথ্যাকে মিথ্যা বলে জানবেন, আসবে কিন্তু মুগ্ধ হবেন না। যেমন আগের ক্লাসে আমরা বলেছিলাম যে মরীচিকা আসবে, কিন্তু স্বামী বিবেকানন্দ তার উদাহরণ থেকে, জীবন থেকে বলেছেন যে উদাহরণ দিয়েছেন এক জায়গায়, যে পরেও আবার আমি মরীচিকা দেখেছি, কিন্তু আর জল বলে ভুল করে যায়নি, কারণ তখন জ্ঞান হয়ে গেছে, জানে এটা মরীচিকা। তেমনি এই জগৎ সংসার সবই থাকবে, কিন্তু তার ভুল হবে না, আর বিধমুক্ত হলে পরে থাকবে না। তারপর শ্লোকে বলছেন সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্বস্য বিনিশ্বন্তং ইয়পশ্যতি সপশ্যতি। সমস্ত ভূত মানে জীবগুলোর মধ্যে, এমনকি ভূত শব্দ অর্থ যা ভূত মানে জিত হয়েছে আর কি, অর্থাৎ বিং মানে প্রকৃতি থেকে যা কিছু জড় প্রকৃতি আছে, তাও স্থাবর জঙ্গম সবকিছুই, এর মধ্যে সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে, মুভ করছে, চেঞ্জ হচ্ছে। প্রকৃতির মধ্যে চেঞ্জ হয়, তার মধ্যে পারমিটেশন কম্বিনেশন সবকিছু হতে থাকে, তার বিকার হয়, ক্ষয় হয়, নানা রকম হয়, যে ষড়বিকার যে বলা হয়, অস্থি জায়তে বর্ধতে বিপরিণামতে, সব কিন্তু প্রকৃতির মধ্যে হয়। এই সবকিছুর মধ্যেই চৈতন্য সত্তা, যাকে পরমেশ্বর বলা হচ্ছে, তিনি সমস্ত ভূতের মধ্যে আছেন। এবং যে এই চৈতন্য সত্তার অনুভূতি হয় যার, তিনি তারই ঠিক ঠিক অনুভূতি হয়। যে দেখেন, এখানে দেখে কথা বলা আছে, তিনি যে দেখে সে দেখে, অর্থাৎ ঠিকঠাক দেখে। বিনশ্বস্য অবিনশ্বন্তং, অর্থাৎ বিনাশশীল বস্তুর মধ্যে যিনি চৈতন্য সত্তাকে দেখেন, তিনি ঠিক ঠিক দেখেন। অপশ্যতি সপশ্যতি সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম। আর কি পরের শ্লোকে বলছেন সমং পশ্যনি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হীনস্তি আত্মাত্মানং তত ইয়াতি পরাঙ্গতিম। সমং পশ্যনি সর্বত্র, সর্বত্র সব জায়গায় সেই সমস্বরূপ অর্থাৎ ঈশ্বরকে দেখছে, আত্মস্বরূপকে দেখছে। তিনি একমাত্র নিজেকে হিংসা করছেন না, নিজের দ্বারা নিজেকে হিংসা করছেন না, তত ইয়াতি পরাঙ্গতিম, সেই কারণে তার মোক্ষ লাভ হয়, মুক্তি লাভ হয়, আত্মজ্ঞান হয়। এই শ্লোক, এই ধরনের একটা শ্লোক পেয়েছিলাম আমরা 6ষ্ঠ অধ্যায়ে, আমাদের মনে আছে যে নিজের দ্বারা নিজেকে তোলো, উদ্ধরের আত্মানা না আত্মানা বসদায় আত্মৈব আত্মানা বন্ধুর আত্মৈব আত্মানা, নিজেকে তোলো। এটা কোন পর্যায়ে যেতে পারে সেটা আমরা এই 13শ অধ্যায়ে 29 নম্বর শ্লোকে দেখছি, যে না হীনাস্তে আত্মানং তত ইয়াতি পরাঙ্গতিম। ওখানে শুধু নিজেকে একটা জায়গা থেকে তোলা, যদিও 6ষ্ঠ অধ্যায়ে
মুক্তির কথা, মুক্তির কথা পাই আমরা, ভক্তির কথাও পাই শেষের দিকে। কিন্তু এখানে বলছেন যে যে নিজেকে মানে মানে হিনাস্তি, হিংসা করে না, অর্থাৎ আত্মহত্যা। এখানে এই শ্লোকটার ইঙ্গিত আমরা উপনিষদে পাই। যেমন এই উপনিষদ আছে, অসূর্য নামো তেলোকান্ধীন তমসাবৃতা তাংস্তে পিত্তাভিগচ্ছন্তি একে চ আত্মহন জানাহা। মানে যে আত্মহন জানা, এই আত্মহন জানা কথাটা এখন আমরা পাই, মানে নিজেকে যে হত্যা করে, আত্মহন মানে আত্মজ্ঞ নয়, অর্থাৎ আত্মাকে বা নিজেকে না জানাই হচ্ছে আত্মহত্যা করা। এর ব্যাখ্যা শঙ্করাচার্য দিয়েছে এইভাবে যে অজ্ঞানের জন্য জীব যে বারবার জন্মাচ্ছে, এই যে কারণ গুণসাঙ্গস্য সদস্য দিয়ে জন্ম, বারবার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, এই যে সাইকেল চলছে, বারবার মরছে, জন্মাচ্ছে, এটাকে আত্মহত্যা বলছে। অথবা দ্বিতীয় আরেকটা মত উনি দিয়েছেন শঙ্করাচার্য, যে নিজের স্বরূপকে, প্রকৃতির স্বরূপকে না জেনে এই প্রকৃতির সঙ্গে নিজেকে একত্র করে নিজেকে যেন নাশ করেছি, নিজেকে যেন ধ্বংস করেছি, এটাও আত্মহত্যা তুল্য। আমরা কেন মনীষিতে পাই বা বৃহদারণ্যকে সম্ভবত আছে যে মহতি বিনষ্টি, যে জানে অতসত্যমস্তি, যদি যে না জানে সে মহতি বিনষ্টি। এই ভূতেষু বিচিত্র ধীর, সমস্ত জীবের মধ্যে চৈতন্য সত্তা আছে, যে জানে সে ঠিক আছে, না জানলে অতসত্যমস্তি, আর না জানলে মহতি বিনষ্টি, অর্থাৎ প্রচুর লস। আমরা যে 84 লক্ষ জন্মের কথা আমরা পাই জীবের, সেটা আমরা কুরলার্ণব তন্ত্রে আছে, পঞ্চম খণ্ডের প্রথম উল্লাসে পার্বতীর সঙ্গে কথা হচ্ছে মহাদেব শিবের। তো মহাদেব পার্বতীকে বলছেন যে 84 লক্ষেষু শরীরেষু শরীরীনাম না মানুষ্যং বিনা অন্যত্র তত্ত্ব জ্ঞানং প্রজায়ত অত্র জন্ম সহস্রেষু সহস্রৈরপি পার্বতী কদাচিৎ লভতে জন্তুর মানুষ্যং পুণ্য সঞ্চয়া। যে শরীরে আত্মার 84 লক্ষ শরীরের মধ্যে এই যে মানুষ শরীর, নরদেহ, সেই নরদেহ ভিন্ন অন্য দেহ তত্ত্বজ্ঞান হয় না। তাই জীবগণ, জন্তুগণ, এখানে জন্তু বলেছে মানে জীবগণ সহস্র সহস্রবার দেহ ধারণের পর কখনো পুণ্য কর্মের ফলে জন্ম হয়। এই বহুনাম জন্মনাম না, সরি, ওটা হচ্ছে এতে বিবেচনার মধ্যে আছে। বলছেন কি দুর্লভং ত্রামী দেবানুগ্রহিত কম মনুষ্যত্ব মনুষ্যত্ব মহাপুরুষ সংসার, যে মনুষ্য জন্ম সহজে পাওয়া যায় না, এই মনুষ্য জন্মের যে দুর্লভ সেটা বোঝাতে বিভিন্ন রকমের শ্লোক, অনেক বাউল গান প্রভৃতিতে আমরা পাই মানুষ জন্ম কত কঠিন। তো এই মানুষ জন্ম পেয়ে আমরা যখন নিজেদেরকে আত্মজ্ঞানের চেষ্টা না করে, ভগবত লাভ দ্বৈতবাদের দিক থেকে যদি বলা যায়, ভগবান লাভের চেষ্টা না করে এই শরীর নিয়ে যদি সুখ ভোগ মত্ত থাকি সারা জীবনের জন্যই, তাহলে সেটাকেই আত্মহত্যার তুল্য বলা হচ্ছে, সেটাকেই নিজেকে নিজের দ্বারা হিংসার কথা বলেছে। না হিনাস্তে আত্মনাত্মানুং তত জাতি পরাঙ্গতিম, নিজেকে নিজের দ্বারা হিংসা করে, অর্থাৎ নিজেকে তোলে, যেটা শুরু হয়েছিল ষষ্ঠ অধ্যায়ে উদ্ধরা আত্মাত্মানং। তো এখানে এই আত্মজ্ঞানের জন্য যে প্রচেষ্টা করে, জ্ঞান লাভের জন্য যে চেষ্টা করে, সেটা হচ্ছে নিজেকে হিংসা না করে নিজেকে তোলার কথা বলা হয়। আবার আরেকটা আলোচনা কেউ কেউ করেন যে যার জ্ঞান হয় সে অন্যকে হিংসা করে না, নিজের দ্বারা নিজেকে হিংসা করে না, কারণ যাকে হিংসা করবে সে তারই স্বরূপ, তার দ্বারা হিংসাবৃত্তি আর তার হিংসাবৃত্তি থাকে না, তখন হিংসা হয় না তার দ্বারা জ্ঞানের পরে। কিন্তু ভাষ্যকার টিকাকাররা বেশিরভাগই প্রথম দিকে যে আলোচনা করলাম আমরা, এটাই করেন যে নিজেকে ধ্বংস না করা, নিজের অধঃপতন বা অধোগতির জন্য দায়ী না হওয়া, অর্থাৎ আত্মজ্ঞানের জন্য চেষ্টা করা। তারপরে যে শ্লোক আছে, এই শ্লোকটা আমরা এই একই ধরনের প্রায় শ্লোক আমরা তৃতীয় অধ্যায়ে পেয়েছিলাম। বলছেন কি প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্ব যপশ্যতি তথাত্মানং অকর্তারং সপশ্যতি। মানে কাজকর্ম প্রকৃতিই করছে। আমরা আগেও দেখলাম যে হেতু প্রকৃতির উচ্চতে, যেটা যে প্রকৃতির যে কাজ, প্রকৃতির কাজগুলো আমরা দেখতে গিয়ে দেখলাম যে মানে পুরুষ প্রকৃতিস্থ না, এই জানো, হ্যাঁ, কার্যকারণের কর্তৃত্ব হেতু প্রকৃতির উচ্চতে, যে হেতু এই অ্যাক্টিভিটি অর্থাৎ কর্তৃত্ব হচ্ছে প্রকৃতির, আর ভক্তিত্ব হচ্ছে আমরা পেলাম পুরুষের। তো এখানে কিন্তু পুরুষ কর্তা নয়, এই ভাবটা এখানে প্রকাশ করেছে যে প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বস্ব যপশ্যতি তথা আত্মানং অকর্তারং সপশ্যতি।
এই আত্মা শব্দ এখানে ব্যবহার করছে, এখানে কিন্তু সাংখ্যের থেকে বেদান্তে চলে এসেছেন শ্রীকৃষ্ণ। বলছে আত্মাকে অকর্তা বলে জানে, চৈতন্যকে। ইয়াপশ্যতি সাপশ্যতি, কি কাজ করে? প্রকৃতি কাজ করে। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, যে গানে আছে, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, অর্থাৎ প্রকৃতি কাজ করছে। একই শ্লোক আমরা পাই, এই ধরনের শ্লোক আমরা পাই 3য় অধ্যায়ে, যেখানে বলছে প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা হামিতি মন্যতে। অহংকার, অহংকার দ্বারা বিমূঢ় হয়ে নিজেকে কর্তা ভাবে, কিন্তু প্রকৃত কাজ কি করছে? প্রকৃতি করছে। গুণেই কর্মাণি সর্বস্ব। তারপরে শ্লোকই আছে ওই 3য় অধ্যায়ে, তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণা গুণেশু বর্তন্তে ইতি মত্তা না সজ্জতে। অর্থাৎ মানে গুণ থেকে যে ইন্দ্রিয়গুলো সৃষ্টি হয় এবং ভোগ্য বস্তু সৃষ্টি হয়, সেগুলো ওই গুণে গুণেশু বর্তন্তে, এগুলো আলোচনা আমরা করেছি। তো আসলে চৈতন্য সত্তা কোনো কাজ করে না। এখানে জীবনমুক্ত পুরুষের কি অবস্থা হতে হবে সেটা এখানে পরপর শ্লোকগুলোই বলছেন। অর্থাৎ এই পুরুষ প্রকৃতির যে ভেদ জ্ঞান, বিবেক জ্ঞান যদি হয়, তখন যে যে ফল হয়, সেই ফলের কথাটা পরে পরে শ্লোকগুলোই বলে যাচ্ছেন, যে ইয়াপশ্যতি সাপশ্যতি। তারপর একটা বিখ্যাত শ্লোক আছে যেখানে বলছেন যদা ভূত পৃথক ভাবম একস্থমনি পশ্যতি ততৈব চ বিস্তারং ব্রহ্ম সম্পদ্যতে তদা। অর্থাৎ এই যে গোটা বিশ্ব সংসার, জগৎ সংসার, এক জায়গাতে সবকিছু পাওয়া যাচ্ছে। যেমন স্বপ্ন দেখি আমরা, স্বপ্নে যত কিছু হচ্ছে, যখন রাত্রে আমরা স্বপ্ন দেখছি, তখন কি সেখানে ভয়ের বস্তু, আনন্দের বস্তু আমি, চেয়ার টেবিলও আমি, গাছপালা আমি, রাস্তাঘাট আমি, আমি আমি নিজে একজন পাত্র, এবং আমি আবার অন্য অনেক পাত্রপাত্রের সৃষ্টি করছি। এর দ্বারাই জগৎ সংসারে আমারটা তৈরি হয়েছে নিজের, সেটা উপভোগ করছি। কিন্তু কোথায় আছে? কোথায়? সেটা এক জায়গা আছে, সেটা কি আমার চিত্তে, আমার মনে। এদেরকে অস্তিত্বশীল কে করে তুলেছে? আমার চেতনা, আমার চৈতন্য, কনসাসনেস, সবই এক জায়গাতে আছে। আবার আরেক দিক থেকে বলতে গেলে একেবারে নেই, জিরো। কি? যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি, একস্থম, এক জায়গায় আছে। অনুপশ্যতি, বিচারের দৃষ্টিতে, শুধু পশ্যতি নয়, বিচার করে দেখলে বোঝা যাবে কি এগুলো কোনোটাই বাস্তবে নেই। যদি থাকে, যতক্ষণ আছে, তাও আমার অস্তিত্বের জন্য আছে, চৈতন্য অস্তিত্বের জন্য আছে, পুরুষের অস্তিত্বের জন্যই আছে। সেখান থেকেই সবকিছু হচ্ছে, মানে মূল উৎস হচ্ছে কি? ওই চৈতন্য। ততই বা বিস্তারং, তার থেকে হচ্ছে ব্রহ্ম সম্পদ্যতে তদা। সেই মূলকে ধরলে পরে আত্মজ্ঞান হবে, ব্রহ্ম জ্ঞান হবে। আমরা তৈত্তির উপনিষদে পাই যে সৃষ্টি তত্ত্ব যেখানে আলোচনা আছে, জগৎ সংসার কিভাবে সৃষ্টি হয়েছে। তসমাৎ বায়ু তসমাৎ আত্মনো আকাশ সম্মত আকাশাৎ বায়ু, বায়ুর অগ্নি অগ্নির আপ অদ্ভ পৃথিবী, পৃথিবী ঔষধয় ঔষধিভ্যম অন্ন অন্নাৎ পুরুষ সবায়স অন্ন সময় পুরুষ। এরকম লম্বা লিস্ট আছে, পরপর আছে। তো এই জগৎ সংসারের বিস্তার হচ্ছে কি থেকে? চৈতন্য থেকে। এটা তো জ্ঞান তত্ত্বে আছে, ভক্তি তত্ত্বেও আছে, আমরা পেয়েছি। এই সম্ভবত 10ম অধ্যায়ে, তারপরে 7ম অধ্যায়ে পেয়েছি। 10ম অধ্যায়ে আছে বুদ্ধির জ্ঞানম অসংমোহ সমাসক্তং দমসম সুখ দুঃখং ভব ভব ভয়ং চা ভয় অহিংসা সমতা তুষ্টি তপোদানং যশো যশ ভবন্তি ভাবভূতানাং মত্তেব পৃথক। এই ভবন্তি ভাবভূতানাং মত্তেব পৃথক, আমার থেকেই সবকিছু বেরিয়েছে। তারপরে 7ম অধ্যায়ে আছে এচৈব সাত্বিক হবা রাজসাস তামসাশ্চে মত্তেব জিতান বৃদ্ধি নত্তহং তেষু তেময়ি। মানে সত্তরজতম যা কিছু আছে সে আমার থেকেই, এই তান বৃদ্ধি, সবকিছু আমার থেকে এসছে। অর্থাৎ এই সৃষ্টি, জগৎ সংসার যা কিছু, সেই ব্রহ্ম, সেই চৈতন্য, সেখান থেকেই সবকিছু এসছে, সেটা আমার স্বরূপ। যদা ভূত পৃথক ভাবে একস্থ অনুপশ্যতি, তখন তার এই জ্ঞান হয়, তখন সে বুঝতে পারে যেখানে চৈতন্য সত্তা ছাড়া আর কিছুই নেই। যেমন আমরা উদাহরণ বারবার দিচ্ছি, যে সোনার যে বালা বা মালা বা আংটি, এটা কি নাম রূপের দ্বারা আছে, বা স্বপ্নের শুধু তো আমার স্বপ্নেই, কিন্তু এগুলো যদি চলে যায়, আসল স্বরূপ কি? চৈতন্য থাকবে। এই মালা বালার এই ফর্মগুলো নাম রূপ যদি চলে যায়, তাহলে কি থাকবে? সুন্দর সোনাই থাকবে। যখন সেই এক বুদ্ধি হয়ে যাবে, তখন নামরূপ চলে গেল, অনাত্মা চলে যাচ্ছে, দৃশ্য চলে যাচ্ছে, দশটা থাকছে, সে অভেদ বুদ্ধি হচ্ছে, তখন তো তার একরূপ হয়ে যাচ্ছে। যেটা আমরা এতে পাই ঈশোপনিষদে, यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूत बीजानत तत्र को मोह को शोक एकत्वम अनुपश्यति। को মোহ কাশক একত্বম অনুপশ্যতি। অর্থাৎ সেখানে শোক বা কোথায়, আর মোহ বা কোথায়? মোহ থাকবে না। মোহ তখনই থাকবে যখন দ্বিতীয় কোনো বস্তু থাকবে যার প্রতি মোহগ্রস্ত হবে। শোক তখনই হবে কোনো কিছুর বিচ্ছেদ বা চলে গেলে বা নষ্ট হলে। দ্বিতীয় বস্তু তো কিছু থাকছে না, একত্বম অনুপশ্যতি,
মানে এক অনুভব হচ্ছে, অনাত্ম বস্তু থাকছে না, মানে শুধু ব্রহ্মই থাকছেন, তখন তার সুখ দুঃখ চলে, এই হচ্ছে লাভ। আত্মজ্ঞানের ব্রহ্মজ্ঞানের এই হচ্ছে লাভ। আর দুটো শ্লোক আছে, শেষ হয়ে যাক আর কি। 32 নম্বর শ্লোকে বলছেন, অনাদিত্যাৎ নির্গুণাত্মাৎ পরমাত্মা অয়মব্যয় শরীরস্থবি কৌন্তেয় না করিতে না লিপ্যতে। অনাদি ও নির্গুণ, অব্যয় পরমাত্মা, এই গুণগুলোই আলোচনা আমরা একবার করেছি, এগুলোই বলে দিচ্ছে যে এর সঙ্গে লিপ্ত হচ্ছে না, শরীরস্থ, শরীরের থেকেও যেন শরীরে নেই, কারণ লিপ্ত হয় না, সূক্ষ্মতা বশত, নির্গুণ তার, কারণ গুণের থাকলেই তো তার মধ্যে চেঞ্জ গুলো হবে। অব্যয়, তার চেঞ্জ নেই, আদি নেই, তাহলে কাজ করছে কে? ওই বলেছেন যে ক্ষেত্রজ্ঞঞ্চ বিমাং বিদ্যে সর্বক্ষেত্রেষু ভারত, গীতায় ভগবান বলছেন, এখানে এই অধ্যায় পেয়েছি যে আমাকে সকল ক্ষেত্রের বা সর্বদেহে দেহি বলে জানবে, পরমাত্মা ছাড়া কিছু নেই, তো লিপ্ত হওয়ার ব্যাপার নেই। এটা হচ্ছে অবিদ্যার দ্বারা হচ্ছে। এখানে বুঝিয়ে দিয়েছে যে জীব এবং ব্রহ্মের যে অভেদ, জীব এবং ঈশ্বরের যে অভেদ, ওইটা পেলাম আমরা আগের একটা শ্লোকে পেয়েছি। তার দ্বারা বোঝা যাচ্ছে যে তার লিপ্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, অথচ তার উপস্থিতিতে চলছে। ইলেকট্রিসিটি যেমন লাইটের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় না, লাইট আলাদা থাকতেই পারে, ইলেকট্রিসিটি আলাদা থাকতেই পারে, কিন্তু লাইট থাকবে না যদি ইলেকট্রিসিটি না থাকে। অথচ ইলেকট্রিসিটি কোনোভাবেই লিপ্ত নয়, এর সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, কোনো লাগাও নেই দিতে পারে যেটা, কিন্তু তার উপস্থিতিতে জগৎ সংসার চলবে, কিন্তু নিজে অনাসক্ত। ভগবান বলছে এক জায়গায় আছে, স্বভাবস্তু প্রবর্ততে, এই জ্ঞান হলে সেটা হচ্ছে ব্রহ্মবিদ্যা, মোক্ষবিদ্যা, পরাবিদ্যা যেটা বলা হয়। তারপর দুটো উদাহরণ দিয়েছে জাস্ট, একটা সতের দিক থেকে, এক্সিস্টেন্স যে বলা হয় তার দিক থেকে, মানে অস্তিত্বের দিক থেকে, আর একটা হচ্ছে চিৎ বা চৈতন্যের দিক থেকে। প্রথম উদাহরণটা কি, 33 নম্বর শ্লোকে বলছেন, যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মা নোপলিপ্যতে। সমস্ত সর্বত্র অবস্থিত কে? চৈতন্য। এই গোটা শরীরে জগৎ সংসারে অবস্থিত কে? চৈতন্য। সূক্ষ্মতা বশত সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে, সর্বগত, সব জায়গায় আছে আকাশ, কিন্তু লিপ্ত হচ্ছে না। ঠিক তেমনি এই দেহে চৈতন্য গোটা শরীরকে মানে অস্তিত্ব দান করছে, অথচ লিপ্ত হচ্ছে না। এটা হচ্ছে অস্তিত্বের দিক থেকে। দ্বিতীয় শ্লোক হচ্ছে কি চৈতন্য প্রকাশের দিক থেকে, যথা প্রকাশ সাহিত্যেক কৃষ্ণং লোক বিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণং প্রকাশায়িত ভারত। যেমন এক সূর্য গোটা জগৎকে প্রকাশিত করছে, তেমনি এই ক্ষেত্রকে ক্ষেত্রী অর্থাৎ ক্ষেত্রজ্ঞ চৈতন্য সমগ্র শরীরটাকে চৈতন্য দান করছে। কৃষ্ণাং ক্ষেত্রাং মানে সমস্ত শরীরকে আলোকিত করছে, প্রকাশিত করছে প্রকাশের দিক থেকে। এই উদাহরণ দুটির দ্বারা বলছেন যে কখনোই লিপ্ত হয় না, অথচ অজ্ঞানের জন্য এগুলো হচ্ছে। এই ভেদ বুদ্ধি যদি হয় শাস্ত্র আচার্য কৃপায় তাদের দ্বারা এবং নিজের প্রচেষ্টার দ্বারা যখন জ্ঞান লাভ হয়, সেটাকে জ্ঞান চক্ষু বলা হবে পরের শ্লোকে। সেই জ্ঞান চক্ষু যার খুলে যাবে, জ্ঞান চক্ষু মানে আমরা অনেক সময় পুরাণে বর্ণনা পাই এখানটা চোখ আছেও, নেই তা নয়, কিন্তু এখানে টার্গেট মানে মূল বক্তব্যটা হচ্ছে কি, কোনটাকে ইঙ্গিত করছে যে তার এই জ্ঞান অর্থাৎ জ্ঞানরূপ চক্ষু খুলে যাবে, অর্থাৎ তার জ্ঞান হবে। জ্ঞান হলে কি হয়, এই যে ভেদ বুদ্ধি ক্ষেত্রে বিভেদ বুদ্ধিটা আসবে, অর্থাৎ এক করে ফেলবে না, তখন পরাগতি লাভ করবে। তে বিদুর জানতে পরম, পরের শ্লোকে বলছেন, ক্ষেত্র ব্যয় এবং অন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মৎসঞ্চ এই বিদুর জানতে তে পরম। তে পরম ইয়ান্তি, সে পরম জ্ঞান লাভ করে, আত্মতত্ত্ব লাভ করে বা আত্মজ্ঞান লাভ করে, যে এই ক্ষেত্র যে এত অধ্যায় জুড়ে আলোচনা হলো, সে অধ্যায়ের জিসটা বলছেন এখানে। অন্তরং অর্থাৎ ডিফারেন্স, ভেদটা জানতে পারবে। জ্ঞান চক্ষুষা, ভাষ্যকারা বলেন আচার্য এবং শাস্ত্রের দ্বারা জ্ঞান অর্জন করার জন্য, মানে যে জ্ঞান সেটাকে জ্ঞান চক্ষু বলা হচ্ছে। তার দ্বারা এই পুরুষ প্রকৃতির দিগ্দৃশ্যের যে ভেদ, সেই ভেদ বুদ্ধি তার তৈরি হবে। অর্থাৎ আসলে অ্যাকচুয়ালি কিন্তু জ্ঞান ব্যাপারটা কিন্তু চৈতন্যের হবে না, চৈতন্যের জ্ঞান হওয়ার প্রয়োজন নেই। প্রকৃতিতে মন, প্রকৃতিতে আছে প্রকৃতির সৃষ্টি, বুদ্ধি প্রকৃতির, এই মন বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। আমাকে শুদ্ধ পবিত্র হতে হবে না, আমি চিরদিনই শুদ্ধ পবিত্র আছি। স্বামীজি বলছেন না, আগে যে আমরা আলোচনা করলাম, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, এই ডিভিনিটি আমাদের মধ্যে আছে। ডিভাইন হতে হবে না আমাদেরকে, আমাদের শুদ্ধ পবিত্র হতে হবে না, আমরা আছি। কিন্তু সেটা জানার জন্য এই শরীর মনের মধ্যে দিয়ে জানতে চাই, তাহলে এই শরীর মনকে উপযুক্ত করতে হবে, অর্থাৎ মেনলি মন বুদ্ধিকে তাকে শুদ্ধ করতে হবে। সেটা শুদ্ধ করলে তখনই আমাদের এই মনে জ্ঞানটা হবে, বুদ্ধিতে জ্ঞানটা হবে। দেহ আমাদের একই থাকবে, ব্যবহার বদলাবে, কিন্তু
ওই যে জ্ঞানটা হবে সেটা মনে হবে, বুদ্ধিতে হবে। সেই কারণে মন এবং বুদ্ধিকে শুদ্ধ করতে হবে। আর তখন এই ভূত প্রকৃতি বা মুক্তি মোক্ষ এগুলো সম্বন্ধে যথাযথ জ্ঞান যখন হবে, তখন পরম জ্ঞান লাভ হবে। তে বিদুর ইয়ান্তি পরম গতি, ইয়ে বিদু ইয়ান্তি তে পরম, যারা জানে তারা পরম গতি লাভ করবে। এইভাবে আমরা দেখতে পেলাম অধ্যায় খুব টাফ মনে হয় অনেক সময়, কারণ জ্ঞান তত্ত্বের উপরেই আলোচনা বেশি। 6টি বিষয় যেখানে আলোচনা হয়েছে, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, পুরুষ, প্রকৃতি। অর্থাৎ সব জায়গায় মূল বক্তব্য আমরা দেখতে পেলাম যে আত্মতত্ত্ব, চৈতন্য সত্তা এবং অচৈতন্য সত্তা, আত্মা অনাত্মা, এর যে বিভাজন, যে ভেদ, সেই ভেদ নিয়েই আলোচনা হয়েছে। এবং এখানে আমরা যে তৃতীয় শতক অর্থাৎ জীব ও ব্রহ্মের ঐক্য অথবা জ্ঞানকাণ্ড যে শুরু হয়েছে, তার এখানে একদম দুর্দান্ত আলোচনা এই অধ্যায়ে করা হয়েছে। পরে অষ্টাদশ অধ্যায়, 18 অধ্যায় আমরা পাবো। বাকি অধ্যায়গুলো বেশিরভাগই ওই কিছুটা মনে হয় পুরোনো পঞ্চদশ অধ্যায় পেতে পারি। বাকি বেশিরভাগই কিছু সাধনা বা মূল্যবোধ, নৈতিক দিক, জীবন পরিচালনার এই বিষয়গুলো পাবো আমরা। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় পাবো আমরা গুণত্রয় বিভাগ যোগ, তারপর দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, এগুলো আমরা আলোচনা পাবো আমরা। এই অধ্যায় কঠিন হলেও উপনিষদের সার আমরা এই অধ্যায়ে পেলাম, যেমন আমরা দ্বিতীয় অধ্যায়ে পেয়েছি, অন্যান্য জায়গায় পেয়েছি। কিন্তু এখানে একদম এই অধ্যায়টায় উপনিষদ, তারপরে সাংখ্য দর্শন একটু ডেভেলপ ফর্মে আমরা বিশেষভাবে পেয়েছি। যাই হোক, অধ্যায়টা শেষ হলো আপাতত। যদি এবার প্রশ্ন থাকে কিছু আমরা আলোচনা করি। মহারাজকে প্রণাম। এতক্ষণ খুব সুন্দরভাবে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ অধ্যায়ের বিষয়বস্তু এবং শেষের দিকে অংশটি আমরা আজকে পাঠ করলাম। এখন আপনাদের নিকট আমার একান্ত অনুরোধ যে আপনাদের মধ্যে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা উপস্থাপন করতে পারেন। মনে হয় 8টা বেজে গেছে, হয়তো সেই কারণে প্রশ্ন নেই। 8টা বাজে নাকি? হ্যাঁ মহারাজ, তাহলে আমরা শেষ দিকে যাই। কেউ করতে পারে, প্রশ্ন করতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদি দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, যদি আপনাদের কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে উপস্থাপন করতে পারেন, সকলকে অনুরোধ করছি। কারো গলা পাচ্ছে না, ঠিক আছে মহারাজ, তাহলে আমরা শেষের দিকে যাই। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, আমরা আজকে মহারাজের কাছ থেকে অপূর্ব এক আলোচনা শুনলাম, যেখানে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের একেবারে শেষের অংশটি আজকে উপস্থাপন করেন মহারাজ আমাদের ক্লাসে, যেখানে আলোচ্য বিষয় হিসাবে উপস্থিত ছিল পুরুষ প্রকৃতি তত্ত্ব। এই তত্ত্ব সাংখ্য, বেদান্ত এবং যোগ দর্শনের আলোকে মহারাজ খুব সুন্দরভাবে স্বামীজি, রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার বিভিন্ন উদাহরণ তুলে বিষয়টিকে দুর্বোধ্য হওয়া সত্ত্বেও অত্যন্ত সরলভাবে উপস্থাপন করেছেন। সেই জন্য মহারাজকে আমাদের গীতা বিনিশ্চয় গ্রুপের পক্ষ থেকে বারবার আমরা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এবং এই আলোচনা প্রসঙ্গে মহারাজ আরও বলছিলেন যে প্রকৃতি পুরুষের ভেদ জ্ঞানের উপায় এবং পুনর্জন্মের কারণ, আত্মজ্ঞানবিহীন অবস্থা কেমন হয়, আত্মজ্ঞানের জন্য প্রচেষ্টা কিভাবে করা যেতে পারে, ব্রহ্মজ্ঞান লাভের উপায়, ক্ষেত্রজ্ঞ বিভাগের স্বরূপ বিচার এবং সবশেষে জ্ঞান চক্ষুর দ্বারা কিভাবে আমরা ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ করতে পারি বা বিবেক খ্যাতি উৎপন্ন করতে পারি, সে বিষয়ে মহারাজ অত্যন্ত সুন্দরভাবে আজকে ক্লাসে আলোচনা করেছেন। সেই জন্য মহারাজকে আরেকবার আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এবং এখন মহারাজকে অনুরোধ করব ক্লাসটি আজকে এখানে শেষ করার জন্য। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।